হ্যালো বন্ধুরা, দেখো শরীরটা কত রোগা হয়ে গেছে। তো আপনারা ভাবছেন যে বৌদির শরীরটা কেন রোগা হয়ে গেছে। তো খুবই টেনশনে আছি। টেনশনে বলতে তোমাদের দাদার আসলে পাথরের অপারেশন করাতে হবে। তো তার জন্য আসলে মনটা খুবই খারাপ রয়েছে। তো এদিকে হাতে পয়সা টাকাও নেই, সে তো আপনারা জানেন। চ্যানেলটা সেরকম ভালো নেই, আগের মতো পয়সা টাকা আসে না, যা আসে বাড়ি খরচায় লেগে যায়। তার জন্য চিন্তা আছি। তারপর আরেকটা চিন্তা হচ্ছে কি, মানে দাঁড়া বলছি একটু পরে। তো আরেকটা চিন্তা হচ্ছে, যদি অপারেশন তো করাতে যেতেই হবে। তো আমাদের এখানটায় আসলে এক ধরনের কার্ড আছে, যেরকম আমাদের এখানটায় কার্ড হয়, স্বাস্থ্যসাথী কার্ড হয় না, যে ওই ফ্রি টাকা দেয় আর কি, মমতা এলাজের জন্য 5 লাখ টাকা করে থাকে যে কার্ডগুলোয়। তো আমাদের এখানটাও আছে, জনাদার বলে। তো জনাদার কার্ড আসলে আমাদের কাছেও আছে। তো সেই কার্ডটা আসলে আমাদের বন্ধ ছিল, চালু ছিল না। তো আমরা ভেবেছিলাম শুধু কার্ডটাই কাজ হবে। এখন কার্ডটাতে আবার চালু করতে হবে, তা আমরা জানতাম না। তো এদিনকে জানলাম, হসপিটাল থেকে বললো যে কার্ডটা কোনো গুম দেয়, বলে আমি না। তো বললো যে কার্ডটা আমাদের বন্ধ আছে, তো কার্ডটা আমাদেরকে চালু করতে হবে। তো আজকে গিয়েছিলাম সেজন্য কার্ডটা চালু করার জন্য, অনেক দূরে বাজারে, এখান থেকে অনেক দূর। তো গেলাম, তো সেখানে গিয়ে 1,000 টাকা দিয়ে, 1,000 টাকা বলতে ওই 950 টাকা দিয়ে কার্ডটা আসলে আমরা চালু করে এসেছি। তো সেই কার্ডটা চালু হবে হচ্ছে মার্চের লাস্টে, মার্চের মানে 2 মাস পরে চালু হবে মার্চে। তো ভাবছি যে মার্চের লাস্টের সময় যখন চালু হবে, তো যত খরচাপাতি লাগবে তো ওই কাঠের থেকেই হয়ে যাবে। তার জন্য এখনও 2 মাস ধরে ওয়েট করবো ভাবছি, যে 2 মাস পরে করাবো। তারপর আবার ভাবছি যে পিত্তলি পাথর যদি বড়, আসলে এই 13-14 হয়ে গেছে, অনেক বড়। তারপরে ভাবছি যদি কোনো অসুবিধা হয়ে যায়, তারপরে এখান থেকে আমার কেউ তো নেই, নিজেদের লোক না, দু একটা বন্ধু বান্ধব আছে ওনার। তাছাড়া নিজেদের মা বাবা বলো, শ্বশুর শাশুড়ি বলো, ভাসুর তা দেওর কেউই নেই এখানটায়। তো কে করাবে, যখন আমারই সব দায়িত্ব নিয়ে করাতে হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে 2 মাস ওয়েট করে গেলে ভালো হবে, কারণ ওই ওই কার্ডটায় মানে ওই 2-3 লাখ টাকার মতো দেয়। তো সেই দেখা গেলো হাসপাতালে অপারেশন করতে গেলেও করার সময় একটা সমস্যা হয়ে গেল। তো সমস্যার জন্য তারপরে দেখা গেলো ওই টাকা বেশি লাগবে। তো তখন তো আমার কাছে পয়সা নেই যে আমি কী করে দেবো। আর যদি কার্ডটা থাকে, তাও তো কার্ডটা দিয়ে আসলে ওই কার্ডটা দিলে ডাক্তাররা সেই হিসেবে কার্ডের থেকে টাকাটা কেটে নেবে। তো তাই ভাবছি যে 2 মাস পরে অপারেশন করাবো। তো বন্ধুরা, আপনারা একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে 2 মাসের ভেতরে আমার যেন ভিডিওগুলো অনেক অনেক ভিউজ আসে আর আমি অনেক অনেক পয়সা পাই। সেই সব পয়সা দিয়ে আমার হাজব্যান্ডে মানে অপারেশন করাতে একটুখানি সাহায্য হবে, ব্যাস এটাই। তো আপনারা ভিডিওটা অনেক শেয়ার করবে, আমাকে সাপোর্ট করবে। আর ইউটিউবকে জানাচ্ছি, ইউটিউব আপনিও আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করবেন। আমার একটু ভিডিও মাঝে সাঝে একটু অন্যরকম দেওয়া হয়ে যায়, তবে অতটা খারাপ ভিডিও আমি দিই না, সেটা আপনারাও জানেন। কারণ আমিও তো মানুষ, আমিও তো জানি যে কিরকম ভিডিও দিতে হবে না দিতে হবে, আমার তো একটা সম্মান আছে না। যেটুকু ভিডিও দিই শুধুমাত্র ভিউজের জন্য দিই, আর কিছু না। তো আপনারা বন্ধুরা একটু সাপোর্ট করবেন। আর অনেক ফ্রেন্ডরা ভিডিও চায়, তো সেই হিসেবে দেওয়ার চেষ্টা করি আমি। তো বন্ধুরা, আপনারা একটু হাত জোর করে বলছি, বেশি বেশি করে সাপোর্ট করবে, ভিডিওটা আপনারা শেয়ার করবেন, যাতে আমার একটু ভালো হয়। আমার যদি ভালো হয়, তো আপনাদের সকলের ভালো হবে। তো বন্ধুরা, এই দেখো রান্নাঘরে চলে এলাম, রুটি বানাবো এখন। আসলে মন টনটা খুব খারাপ, অনেকক্ষণ ধরে বসে আছি। তো ভাবলাম যাই গিয়ে রুটি বানাই। তো আমি যেহেতু গরম জল দিয়ে আটা ছেনে, তো গরম জলটা করেছি, তো এখন আটাটা চালবো, চেলে তারপর গরম জল দিয়েই আটাটা ছেনবো। তাহলে রুটিটা খুব পাতলা পাতলা হবে, আর একটু নরম নরম রুটি হবে, খেতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো। আর আমি কিন্তু যেসব কথাগুলো বললাম, একটা আপনারা ভাববে না যে মিথ্যে কথা বলেছি। তো যেদিনকে অপারেশন করানো হবে, তো আপনাদের কাছে আমি অবশ্যই ভিডিওটা দেখাবো। আমার হাজব্যান্ডের মুখটা তো আমি দেখাতে পারবো না, কিন্তু কোথায় কোথায় অপারেশন করা হলো, কোন কোন হাসপাতালে গেলাম, কি করলাম, সবটাই আমি আপনাদের কাছে যতটা পারবো আমি শেয়ার করব। কারণ আমার তো ভিডিও করার কেউ নেই, একা একাই ভিডিও করতে হবে, একা একা সব কাজকর্মগুলো করতে হবে হাসপাতালে, আবার দুদিন থাকতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে ওখানটায়। তো তা আমি যতটা পারবো আপনাদের কাছে ভিডিওটা আমি শেয়ার করব। তাহলে আপনারা ঠিকই বুঝতে পারবেন যে আমি মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলছি। আর আপনারা অবশ্যই আমার চেহারাটা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা টেনশনের ভিতরে আছি। তার জন্য ঠিকমতো খেতেও পারছি না, আর ঠিকমতো কোনো কাজও করতে পারছি না। আর ভিডিও আপনাদেরকে দেখো ঠিকমতো দিতে পারছি না আগের মতন। তো ভিডিও করার সেরকম মন আমার নেই, এখন অবস্থাও নেই। তো যেহেতু আমার চ্যানেলটাতেও যত মানে ট্যালেন্টটা একটু ওই বাঁচিয়ে রাখার জন্য তো আমাকে ভিডিওটা করতে হবে না। আর যদি ফোনের থেকে টাকা পয়সা না পাই, তাহলে এসব কাজ আমার কী করে বা হবে। তো তার জন্য আমি অনেক কষ্ট করে হলেও ভিডিওটা দিচ্ছি। তো ভিডিও আপনারা একটু সরাবেন না, পুরোটা দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা। টাটা, সকলে ভালো থাকবেন, বাই। আর বন্ধুরা, একটা কথা, অনেকদিন ধরে আমি লাইভেও আসতে পারছি না, তো আপনারা জানেন যে অনেকদিন হয়ে গেল আমি লাইভে আসতে পারছি না। তবে আজকেও মনে হয় আসা হবে কিনা আমি শিওরই বলতে পারছি না। আর দুটো কারণ, একটা কারণ তো আমার মনটা ভালো না লাইভে আসার জন্য,
আর একটা কারণ, সবথেকে বড় কারণ হচ্ছে আমাদের পাশে বিয়ে হচ্ছে একটা ছেলের। তো সে বিয়েতে মানে কি বলবো, এত গান চলছে, যখন লাইভে আসবো তখন তো গানের জোরে আওয়াজ হচ্ছে, আর সারাদিন তো গান বেজেই যাচ্ছে। এখন আপনারা তো গানের আওয়াজ শুনতে পাবেন, অবশ্যই পারছেন। তো সেই গানের জন্য আমি লাইভে আসছি না, কারণ গানের লাইভে এলেই আমাকে গানে মানে লাইভে কপিরাইট দিয়ে দেবে, তারপর লাইভটা আমার ডিলিট করতে হবে। গানের আওয়াজ গেলে কপিরাইট চলে আসবে, তো তার জন্য আমি লাইভ করতে পারছি না। তো আপনারা ভাবেন না যেন আমি ভিডিও করে ছেড়ে দিয়েছি, ভিডিও করে একদম ছেড়েনি বন্ধুরা। নমস্কার, ভালো থাকবেন, গুড নাইট।